আজ এই ভিডিওতে কলকাতার একটি হিডেন জেমের সন্ধান দিতে চলেছি। ক্যাপশন এবং থাম্বনেলে জায়গাটির নাম রিভিল অলরেডি করেই দিয়েছি। তবে আজ আমরা কোন কোন পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করে মন্দিরটিতে পৌঁছাবো বা মন্দিরটিতে ঢোকার কোনো রকম এন্ট্রি ফিজ আছে কিনা, সময়সূচি এবং আনুষঙ্গিক সবকিছু নিয়ে ডিটেলসে বলবো। সেজন্য কিন্তু আপনাদের ভিডিওর শেষ অবধি জুড়ে থাকতে হবে। আমরা আজকের জার্নি শুরু করব সল্টলেক সেক্টর 5-এর অন্তর্গত টেকনোপলিস থেকে। পিজি থেকে বেরিয়েই পেয়ে গেছিলাম বাস। সেক্টর 5 থেকে বিড়লা মন্দির যাওয়ার ডিরেক্ট কোনো বাস নেই। সল্টলেক সেক্টর 5 থেকে প্রথমে C23 বা দানেশ শেখ লেনের বাস ধরে চলে আসতে হবে জিশান থেকে 45A, 205A বা S110 বাস ধরে চলে আসতে হবে গড়িয়াহাট রোড বা বালিগঞ্জ। সেখান থেকে 200 মিটারের দূরত্বেই আছে বিড়লা মন্দিরটি। আর এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো। আর এই মেট্রো থেকে নেমে অনেক অটো আছে, অটো ধরে চলে আসতে পারবেন মন্দিরটিতে। এবার বলে রাখি, যারা ট্রেন পথে আসছেন তারা শিয়ালদা থেকে সাউথের ট্রেনে চেপে চলে আসতে পারবেন বালিগঞ্জ। আর বালিগঞ্জ থেকে অনেক ট্রান্সপোর্ট আছে বিড়লা মন্দির আসার। এবার বলে রাখি, মন্দিরটির এক্স্যাক্ট লোকেশন হচ্ছে 29 আশুতোষ চৌধুরী এভিনিউ, বালিগঞ্জ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,19,000। আর এই মন্দিরে প্রবেশের কোনো রকম প্রবেশ মূল্য নেই। মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে 11টা এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। এবার একটু জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। 1970 সালে এক বিশিষ্ট শিল্পপতি বিড়লা পরিবারের দ্বারা এই মন্দিরের নির্মাণ কার্য শুরু। 26 বছর পর 1996 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দজি মহারাজের দ্বারা এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। 44 কাঠা জমির ওপর নির্মিত এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি মাটি থেকে কিছু ফুট উঁচুতে অবস্থান করছে। এই মন্দিরের উচ্চতা হলো 160 ফুট। আর বলে রাখি, মন্দির চত্বরে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। মন্দিরে ঢোকার মুখেই একপাশে জুতো বা ব্যাগ রাখার জায়গা আছে, সেখানে জুতো বা ব্যাগ রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এবার বলি, মূল মন্দিরের গর্ভগৃহে আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর দুপাশে আছে মা দুর্গা এবং শিব ঠাকুরের মূর্তি। আর এই মূল গর্ভগৃহের সামনেই আছে বিষ্ণুর সকল অবতার এবং হনুমানজির মন্দির, আর একপাশে আছে গণেশের মন্দির। রাতের বেলা মন্দিরটিকে দেখতে কিন্তু অপূর্ব লাগে। সাদা মার্বেল পাথরের ওপর রয়েছে এক নিখুঁত শিল্পকার্য। এই মন্দিরের এই অসাধারণ নকশা প্রস্তুত করেছিলেন স্থপতি নমি বোস। মন্দির চত্বরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কড়া নিরাপত্তার চাদরে মোড়া। প্রত্যেক দিন ও বিশেষ করে জন্মাষ্টমীর সময় মন্দিরটিতে দেশ বিদেশের প্রচুর ভক্তের সমাগম ঘটে। এই মন্দিরের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার আরতি। তবে এখানে প্রসাদের তেমন কোনো ব্যবস্থা নেই। তবে এইরকম দক্ষিণ কলকাতার বুকে থাকা এই মন্দিরের ব্যাপারে কারা কারা জানো বা আমার এই ভিডিও থেকে কারা কারা জানলে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে আর দেরি কি, পরিবার বন্ধু বান্ধব নিয়ে আজই মন্দিরটি থেকে ঘুরে আসুন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পেতে হলে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। আসছে পরবর্তী কোনো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ, বাই।